আমি কে? হ্যাঁ আমি একজন ম্যাথর। মেদর হয়ে তুই আমার গায়ে হাত তুলতেছস? তো কি হয়েছে? তোকে হাত তুই কি করবি? আরে তুই কি করতেছস? আমি কি করতেছি তুই দেখতেছিস না? এই তুই দেখাস না আমি কি করতেছি? আরে তুই মেদর হয়ে তুই আমার গায়ে হাত তুলতেছস কি লিগা? তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা অনেক কিছু হয়েছে। তুই কি করবি? তোর চল মালি তুই আমাকে কি করবি? কত বড় সাহস তুই আমার বাসায় আইসা আমার ফ্ল্যাটে আইসা তুই মেদর হয়ে তুই আমাকে মারতেছস? তোর বাসা তার কি হয়েছে? আমি একজন ম্যাথর হয়ে দেখ তোকে চর মারতেছি। তুই কি মনে করছস? এই আমি ম্যাথর তোর বাসায় এসে তোকে মারতেছি, তাহলে তুই বুঝতে পারতেছিস না? তুই আমার স্বামীকে ডাক দিব? তোর স্বামীকে আমার স্বামী আসলে কিন্তু তোর কপালে বেজাল আসছে। তোর স্বামী এসে আমাকে কি করবে? আর কি বললি তোর স্বামী? এই ডাক তোর স্বামীকে, ডাক। তোর স্বামী আমাকে কি করবে? এতবার কলিজা হইছে কেন? কিভাবে আমাকে মারতেছস তুই একটা মেতো হয়ে? হ্যাঁ, আমার কলিজা অনেক বড় হয়ে গেছে, তোকে মারতে মারতে না আমি এখন পাগল করে দেবো। তুই কি করবি? ডাক তোর স্বামীকে, ডাক। হ্যাঁ আমি ডাকবো আমার স্বামীকে। তামিম দেখো একটা লোক আসছে, একটা মেতর আসছে আমাদের বাসায়। আইসা দেখো আমাকে ইচ্ছা মতন মারতেছে। কি বলছো তুমি? হ্যাঁ চিনি না জানেন পট করে আইসা আমাকে মারতেছে। এই কে তুই? এই ঘরে কিভাবে ঢুকলি? আর ঘরে ঢুকে তুই আমার স্ত্রীর গায়ে কেন হাত তুলছিস? এই কি করলি তুই? তোর স্ত্রীর গায়ে কেন হাত দিছি? এতক্ষণ তো আড়ালে আমি চর মারছি, এখন তোর সামনে আমি চর মারবো, তুই দেখবি? তাহলে দেখ। এই ব্যথরের বাচ্চা, তোর তো অনেক সাহস, তুই আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রীর গায়ে হাত তুলছিস, তাও আবার আমার সামনে। তোর অবস্থা কিন্তু আমি খুব খারাপ করে দেব। তোকে আমি জানে মেরে ফেলবো। এ কথা কম বল। তোর স্ত্রীকে তো এখন মারছি তোর সামনে, এখন আমি কি করবো জানিস? এখন তোকে আমি তোরে চর মারবো। তুই কি করবে আমারে? তুই কি করবে আমাকে কর, আমি ম্যাথর। তোকে আমি পুলিশে দেব, তোকে আমি জেলের ভাত খাওয়াবো। কি তুই আমারে পুলিশে দিবি? আমার ছেলের ভাত খাওয়াবি? এই দেখো, এই মেথরের বাচ্চা, তোকে আমি যতই দেখছি তত অবাক হচ্ছি। তুই আমার বাসায় ঢুকে আমার স্ত্রীকে একের পর এক থাপ্পড় দিয়েই চলেছিস। আমি প্রতিবাদ করায় তুই আমাকেও মারছিস। তোর কপালে কিন্তু দুঃখে আছে, তোকে কিন্তু আমি জানে শেষ করে দেব। তুই আমাকে চিনিস না, আমার মাথা যদি গরম হয় না, তোর কপালে দুঃখ আছে। এই তুই কি বললি? আমারে তুই জানে শেষ করে বেড়াই দিবি? কত বড় সাহস তোর! এই 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 তোর সমস্যাটা কি রে? তোর পরিচয় কি? সত্যি করে বলতো তুই কে? তুই আমাকে মারতেছস, আমার স্বামীকে মারতেছস, আমার বাসায় এসে বলতো না মানুষকে আমি ডাইকা তোর আমি পিটনা খাওয়ামু। এই তুই আমারে কি পিটানি খাওয়াবি রে? এই তুই একটা সত্য কথা বলতো, এটা কি তোর হাজবেন্ড? সত্য কথা বলবি তুই আমারে। এই তোকে কৈফত দিতে হবে এটা আমার হাজবেন্ড কি না? আমি দূরে দিতে ছিল। রেডি? ও এমনে তো বলে সোজা কর, রাগ। এই তুই সত্য কথা বল, এটা কি তোর সত্যি কি তোর হাজবেন্ড? হ্যাঁ এটা আমার হাজবেন্ড। আর তুই কে রে? তোর কাছে আমি এত কথা বলতে হবে? তোকে কৈফত দিতে হবে? এই তুই আমার পরিচয় জানতে চাস? তাহলে তুই শোন, আমি হলাম ম্যাথর। আমার ম্যাথরের অবর্তনে না আমার আরেকটা পরিচয় আছে। এই পরিচয়টা শুনে না তুই এখানে স্টক করবি। আরে তোকে কিন্তু আমি আরেকবার সুযোগ দিচ্ছি, তোর কিন্তু এখন বলতে হবে, সত্য কথা বলবি। আসলে এ কি তোর আসলে হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ এটা আমার হাজবেন্ড। এই তোর আমি কত হ্যাঁ হ্যাঁ এটাই আমার হাজবেন্ড। এই তোর আমি কতবার করে বলবো এটা আমার হাজবেন্ড। এই তুই এখান থেকে যা তো যা, আমার মাথাটা গরম করিস না। আমার মাথাটা গরম করলে জানোস না আমার মাথা গরম করলে কি হয়। এই তুই কি বললি? তুই রেগে গেলি অবস্থা খুব খারাপ করবি? তুই অবস্থা খারাপ করে কে রে? এই তুই কি করবি রে অবস্থা খারাপ করে? এই মেথরের বাচ্চা, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আবারও আমার স্ত্রীর গায়ে হাত তুললি। তোর অবস্থা আমি খুব খারাপ করে দেব। তোর কপালে দুঃখ আছে, আমি বারবার বলতেছি। তুই এখনই আমার বাসা থেকে চলে যা। চুপ! দুঃখ? এই দুঃখ তুই কি দেখাবি? এই দুঃখ তুই আমারে কি দেখাবি? এই এখন তুই সত্যি করে বল, সত্যি কি তুই ওর স্বামী? এই
তুই যদি সত্যিকার ওর স্বামী হতিস নে, তাহলে তোর সামনে যে আমি ওকে মারছি, তাহলে তুই অবশ্যই প্রতিবাদ করতিস। তুই কিন্তু প্রতিবাদ করিস নাই একবারের জন্য। এই সত্য কথা বল, তুই কি ওর সত্যিকারের স্বামী? হ্যাঁ, আমি ওর স্বামী, সত্যিকারই তো আমি ওর স্বামী। আমি কেন মিথ্যা কথা বলবো? আরে তুমি এরকম করতেছো কেন বিজা বিড়ালের মতো? আরে তোকে কতবার বলবো, উনি আমার স্বামী। যা তো যা, আমার বাসা থেকে এখনই বের হ। এই বাসা থেকে না আমি বের হবার জন্য না আসে নাই, আমি বের হবার জন্য তোর বাসা আসি নাই রে। আমি আজকে না সত্যটা একদম প্রুফ করে দেখাই দিব যে আসলে সে তোর স্বামী কিনা। এই কথা কও, তুই কি ওর সত্যিকারের স্বামী? বল। বললাম তো আমি ওর স্বামী। এই মেথরের বাচ্চা, তুই আবার আমাকে থাপ্পড় দিলি। তোকে আমি বলছি এ বাসা থেকে চলে যা। আরে তোকে আমি কতবার বলবো যে আমি ওর স্বামী? তোর এই কথা বিশ্বাস হচ্ছে না কেন? এতক্ষণ যাবত তোর এই অত্যাচারগুলো সহ্য করছি, কিন্তু আর না। আমি পুলিশকে ফোন দিয়ে পুলিশ এখানে আনবো, তারপর তোকে আমি জেলের ভাত খাওয়াবো। সারা জীবন তুই জেলে পচে মরবি। তোকে আমি ডাকাতির মামলা দেব। তুই চিনিস না আমি কি? এই তুই কি বললি? আমাকে ডাকাতি মামলা দিবি? তোরা কষ্ট করে না আমাকে ডাকাতি মামলাও দেওয়া লাগবে না, আর তুই কষ্ট করে না পুলিশ ডেকে এনে আমাকে ধরাই দেওয়া লাগবে না। আমি আসার সময় পুলিশ ডেকে আনছে আমার বাসার সামনে। এই কি বললি একটু আগে তোরা? আমি কে? আর এটা তোর স্বামী। এইটা যদি তোর স্বামী হয় তাহলে আমি কে? বাবু, তুমি তুমি কখন আসলে বিদেশ থেকে? আমাকে তো কিছু বললে না। আমি কখন আসলাম সেটা তোকে পরে বলতেছি। এই বেগম, এই না, সব গেট বন্ধ, আর গেট বন্ধ আছে এবং গেটের সামনে না পুলিশ দাঁড়িয়ে আছে। তুই না কষ্ট করে পুলিশ ডেকে আমাকে পুলিশ দিতে চাইছিলেন না? তোর কষ্ট করে আর পুলিশ ডাকা লাগেনি, পুলিশটা আমি ডেকে আনছি তোকে ধরাই দেবো তাই। আর এই 5 বছর আমি প্রবাসের বাড়িতে, আরে আমি প্রবাসে চলে যাওয়ার পরে তুই কি করছস? তোর এই নাগরকে আইনে স্বামী হিসেবে বানিয়ে রাখছস আমারই ফ্ল্যাটে। তোর লজ্জা থাকা উচিত। তোর লজ্জা থাকা উচিত যে তোর স্বামী প্রবাসের মাটিতে এত কষ্ট করে শুধুমাত্র তোর জন্য, তোকে ভালো রাখার জন্য, তোকে একটু সুখে রাখার জন্য। তুই যে তোর এই নাগরকে নিয়ে যে আমার বাসায় থাকিস, আমার তা খাওয়াস, আমার টাকা তাকে দিস, আমার টাকা দিয়ে তাকে তুই মার্কেট করে দিস। তুই কি মনে করছস আমি কি কোনো খোঁজ খবর জানি না? আমি সব খোঁজ খবর আমি রাখি। আমি সব খোঁজ খবর না জানি যে আমার স্ত্রী ওই দেশে অন্য ছেলেকে নিয়ে আমারই এত বড় একটা ফ্ল্যাটে সময় কাটাচ্ছে। কিরে, আজকে আমি এসে নিজের চোখে সবকিছু দেখলাম যে আসলে আমার স্ত্রী কি এই কাজটা করে কিনা। আমি কখনো বিশ্বাস করি নাই। আমাকে না হাজার হাজার ফ্রেন্ড সার্কেল, হাজার হাজার লোকজন বলেছে যে বাবু ভাই, আপনার স্ত্রী না ওই বাড়িতে অন্য একটা ছেলেকে নিয়ে না সময় কাটাই, অন্য একটা ছেলেকে না স্বামী বানায় রাখছে। এখন কি ভাবে কি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? আমি তাদেরকে বলেছি না, আপনারা যেটা দেখছেন সেটা ভুল দেখছেন, ভুল শুনছেন। আমি কখনো বিশ্বাস করি নাই। আজকে আমি তোকে না বলে দেশের মাটিতে এসে ম্যাথুরের বেশ ধরে তোকে পরীক্ষা করলাম। আসলে পরীক্ষায় না, তুই ঠকে গেছিস, তুই ফেল করছস যে তুই অন্য একটা ছেলেকে নিয়ে রুমে আসছস। এই তোর কত বড় সাহস! আর হ্যাঁ, আমার না ভাবতে খুব অবাক লাগতেছে যে আমার অবর্তনে আমার স্ত্রী অন্য একটা ছেলেকে আইনে স্বামী বানায় আমার এত বড় ফ্ল্যাটে রাখছে। এটা কি তোকে আমি চাইছিলাম? আমি প্রবাসী বাড়িতে কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা ইনকাম করেছি। সেই টাকা না আমি তোকে পাঠিয়েছি শুধুমাত্র তোর বিলাসিতা করার জন্য। আর তুই সেই টাকা দিয়ে তোর ওই বানানো স্বামীকে দিয়ে তুই তার পিছনে খরচ করছিস। তোর লজ্জা করো না যে আমার ওই স্বামী কত কষ্ট করে প্রবাসী মাটিতে? আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি ওই প্রবাসী মাটিতে গেছি শুধুমাত্র তোকে ভালো রাখার জন্য। আমি ওই প্রবাসী মাটিতে কখনো পাই না বাবা মার ভালোবাসা, পাই না স্ত্রীর ভালোবাসা, আমি পাই নাই এক মুঠো ভাত খাইতে। আমি যে একবেলা খাইতে পারি নাই, না খেয়ে পরিশ্রম করেছি।
আমি সকালে খাই নাই, আমি দুপুরে খাই নাই, আমি রাত্রে খাই নাই। এই কাদের জন্য খাই নাই? তোদের জন্য খাই নাই। আর আমি না খেয়ে না সেই টাকা তোদেরকে পাঠিয়েছি, তোকে পাঠিয়েছি। আর সেই টাকা দিয়ে তুই কি করছস? সেই টাকা দিয়ে তুই তোর এই নাগরকে খাওয়াইছস। এই তুই না বলেছিলি তুই আমাকে ভালোবাসিস, তুই না বলছিলি তোমাকে ছাড়া আমি কখনো অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না, তুই না আমাকে বলেছিলি আমার না তোমাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তাহলে কি আজকে এই দিনটা দেখতে হলো আমার? কেন কেন আজকে আমি এই দিনটা দেখবো? কেন আমি ওই প্রবাসী বাড়িতে তোর নামে এত কমপ্লেন শুনবো? তোর নিয়ে কত কথা কত জন আমাকে বলেছে, তা আমি কখনো কোনোদিন বিশ্বাস করি নাই। না, আমার মানুষটা না কখনো আমাকে ঠকাবে না, আমার মানুষটা কখনো আমাকে ভুল বুঝবে না, আমার মানুষটা কখনো আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের হাত তুলে না ঘুরবে না। কিন্তু দিন শেষে কি হলো? দিন শেষে আমারই প্রিয় মানুষটা অন্য একটা ছেলেকে নিয়ে আমারই এত বড় ফ্ল্যাটে স্বামী বানিয়ে রাখছে। এই তুই একটা নারী হয়ে তোর প্রিয় মানুষটার জন্য যদি তুই টাইম স্যাক্রিফাইস না করতে পারিস, তাহলে ওই মানুষটা কি করছে? এই তোর জন্য জানোস ওই প্রবাসী বাড়িতে কত কষ্ট করছি। আমারও তো চাহিদা থাকতে পারে, তারপরেও না কাজের ভিতরে আমার সময় চলে গেছে, আমি নিজেও জানি না আমার জীবন থেকে যে 5টা বছর কিভাবে কেটে গেল। আর তুই কি করছস? আর তুই কি করলি আজকে? তুই কি করলি? তুই আমার প্রিয় মানুষটা হয়ে তুই আজকে এই কাজটা কিভাবে পারলি? এই এই তুই কি জানোস যারা প্রবাসে থাকে তারা কত কষ্ট করে? এই ওরাই বাবা মাকে ফেলে চলে যায়, নিজের সন্তানকে রেখে চলে যায়, প্রিয় মানুষটা তার স্ত্রীকে রেখে ওই প্রবাসে মাটিতে কষ্ট করে। কাদের জন্য কষ্ট করে জানিস? তোদের মতো স্ত্রীদের জন্য কষ্ট করে, যেন তারা ভবিষ্যতে ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোভাবে টাইম কাটায় দিতে পারে, সময় কাটিয়ে দিতে পারে। এই জন্য না প্রবাসী যায়, এত মানুষ এত কষ্ট করে। আর সেই প্রবাসীদের টাকা তোদের মতন বউরা নিয়ে অন্য পুরুষের সাথে তোরা নীলা করিস। তোদের না লজ্জা থাকা উচিত। আমার এখন নিজেকে মনে হচ্ছে নিজেই শেষ করে ফেলি, যে তোর মতো একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আজকে যদি তোকে বিয়ে না করে যদি আমার বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করতাম না, তাহলে হয়তো বা আজকে এই দিনটা আমার দেখা লাগতো না। আমার বাবা আমার মা আমাকে অনেকবার বলেছিল, বাবা তুমি ভালোবেসে বিয়ে করো না, বাবা তুমি এই মেয়েকে বিয়ে করো না। তারপরেও আমি আমার বাবা মার কথা শুনি নাই, আমি আমার মার কথা শুনি নাই, শুধুমাত্র তোকে ভালোবেসেছিলাম বলে আজকে আমার বাবা মার কথা শুনে না আজকে আমার এত এত দুঃখ হতো না, এত কষ্ট হতো না। আমি কখনো ভাবতে পারি নাই আমার সাথে এই ঘটনা ঘটবে। সকল প্রবাসী ভাইয়েরা না তার মা বাবাকে টাকা দেয় না, কিন্তু তার স্ত্রীর কাছে সে কিন্তু টাকা পাঠায়। কারণ প্রবাসী সকল ভাইদের না প্রিয় মানুষটা হচ্ছে তার স্ত্রী। আজকে আমি যে অন্যায়টা করেছি তোকে টাকা পাঠিয়ে, যেন কোনো প্রবাসী ভাই তার স্ত্রীর কাছে যাতে কোনো টাকা না পাঠিয়ে তার বাবা মার কাছে টাকা পাঠাই, তাহলে ওই টাকা পয়সা না তার বাবা মা কখনো নষ্ট করবে না। কারণ বাবা মাই একমাত্র মূল্যবান সম্পদ, যে ছেলের কষ্ট বোঝে, ছেলের কষ্ট করা পরিশ্রমের টাকা মর্ম বোঝে। কিন্তু তোদের মতন স্ত্রীরা না বুঝবে না, যে প্রবাসীর টাকার কতটা মূল্য। ওই টাকায় না সকল প্রবাসীদের রক্ত লেগে থাকে, রক্ত ঘামানো টাকা। আর সে টাকা দিয়ে তোরা এই ধরনের ছেলেকে নিয়ে না সময় কাটাইস। যে স্ত্রী স্বামীর অবর্তনে অন্য কোনো ছেলেকে নিয়ে স্বামী বানায় ফ্ল্যাটে রাখতে পারে, কাছে রাখতে পারে, সেই স্ত্রীকে নিয়ে না কখনো সংসার হয় না। আমিও না তোকে নিয়ে কখনো সংসার আর করতে পারবো না, তোকে আমি আমার জায়গায় রাখবো না। আর তোকে পর্যন্ত যতগুলো টাকা দিয়েছি আমি, যার টাকাগুলো সবগুলো তোকে আমি মাফ করে দিলাম। তুই টাকা নিয়ে না তুই সুন্দর একটা জীবন করে নিস। আমি আর তোকে নিয়ে আমি আমার সংসার লাইফ কাটাবো না, আমি আমার জীবন কাটাবো না। যদি না আমার এখন ঘৃণা হচ্ছে, তোদের মতো মেয়েদের প্রতি আমার ঘৃণা হচ্ছে। আমি না মেয়ে জাত বলবো না, কারণ মেয়ে জাত বলে না আমার মার পর্যন্ত চলে যাবে। তোদের মতো মেয়েদের জন্য না হাজার হাজার মেয়েদের না কলঙ্কারি হচ্ছে, তোদের মতো মেয়েদের জন্য না হাজার হাজার ভালো মেয়েরা না
সুখে একটা সংসার করতে পারে না, ভালো একটা ছেলে পায় না। কারণ কি জানোস, কারণ ভালো একটা ছেলে যদি একটা মেয়েকে বিয়ে করতে যায় না, তাহলে তার মনে একটা ভয়ে কাজ করে, কি জানি এই মেয়েটা আমার জীবনে ধ্বংস করে দেয় কিনা, যেমনটা তুই আমাকে ধ্বংস করে দিয়েছিস। এই তোর মুখখানা না আমি আর দেখতে চাই না। তোর মতো নারী যেন কোনো ঘরের বউ না হয়। তোর মতো নারী যদি কোনো ঘরের বউ হয়, সেই ঘরে না জাহান্নামে আগুনে পুড়তে পুড়তে সবাই ধ্বংস হয়ে যাবে, যেমন তুই আমাকে ধ্বংস করে দিয়েছিস। যা বেরো, তুই আমার বাসা থেকে বেরো যা। তোকে আর পুলিশে দিলাম না, তোকে আর পুলিশে আমি দিলাম না। তোকে পুলিশে দিলে তো আমারই ইজ্জত সম্মান থাকবে না। এলাকার মানুষ বলবে, এলাকার মানুষ সবই জানে, এই অত্র এলাকার মানুষ জানে যে আমার স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে স্বামী বানিয়ে আমারই ফ্ল্যাটে রাখছে, এটা তো সবই জানে। আর মান সম্মান যাওয়ার কি আছে, এই সম্মানটা চলে যাওয়ার সেটা চলেই গিয়েছে। তোকে নিয়ে আমি আর সংসার করবো না, বেরো আমার বাসা থেকে, বেরো তুই আমার বাসা থেকে, বেরো বেরো, সর বেরো। এই তুই এদিকেই, এই তোর কি লজ্জা শরম নাই? এই তুই কি বোঝস না, এই মানুষটার স্বামী প্রবাসী মাটিতে কষ্ট করে পরিশ্রম করে, কেন তোদের মতন পুরুষরা না, তোদের মতন ছেলেরা না, তোরা না অন্য পুরুষের সংসারটা এভাবে নষ্ট করে দিস। এই তোর ঘরে কি মা বোন নাই? এই তোর বোন যদি আজকে এই জায়গায় থাকতো, তোর মা যদি আজকে এই জায়গায় থাকতো, তাহলে তুই কি করতি? আজকে যদি সেম কাজটা তোর সাথে হতো, এই তোর স্ত্রীর সাথে যদি আমি সময় কাটাতাম, বা অন্য কোনো ছেলে যদি তোর স্ত্রীর সাথে থাকতো, তাহলে কি তুই ওই স্ত্রীর মুখের দিকে তাকাইতে পারতি? ওই স্ত্রীর কাছে তুই যাইতে পারতি? যাইতে পারতি না। তুই যে কাজটা করছিস না, এই কাজটা তুই ঠিক করিস নাই। তোর আমি চাইলে না এখন তোকে আমি পুলিশে দিতাম, তোকে সারা জীবনের জন্য আমি ছেলে ভাত খাওয়াতে পারতাম, কিন্তু না, আমি খাওয়াইলাম না। কারণ তুই যদি একটা মানুষকে থাকিস, তোর ভিতরে যদি মনুষ্যত্ব থাকে না, তুই আর কারোর সংসার, কারোর জীবন এভাবে তুই নষ্ট করবি না। আমার সামনে থেকে বেরো যা।